রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, কয়েকটি বিশেষ ট্রেন যোগে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আসার কথা, ট্রেনগুলো এসে পৌঁছেছে কিনা এবং তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে আসা নেতাকর্মীরা আসলে কি বলছেন সেখানে? ধন্যবাদ মুজাহিদ। তারেক রহমান দেশে ফিরছেন এবং সে উপলক্ষে বিভিন্ন জেলা থেকে যে মানুষের সমাগম হবে রাজধানীতে, এবং সেই উপলক্ষে রাজধানীর যে প্রবেশ পথগুলি সেগুলি তো একরকম জমজমাট আছে, কানায় কানায় পরিপূর্ণ। তবে কমলাপুর স্টেশনের চিত্র খানিকটা ভিন্ন। ভিন্ন যে অর্থে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে রিজার্ভ ট্রেনগুলি আছে সেটাকে, সেই ট্রেনগুলির কোনোটাকেও এখনও আমরা কমলাপুরে পৌঁছাতে এইভাবে দেখিনি। তবে যে ট্রেনগুলি বিভিন্ন প্রান্ত থেকে এসছে সেগুলিও আমরা মানে সেই যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিচ্ছিন্নভাবে আসছেন, তবে রিজার্ভ করা অর্থাৎ একদম আগে থেকে যে বুকিং করা যে ট্রেনগুলি সেগুলি আজ মধ্যরাতে বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট যে রেলওয়ে আছে সেখানে আসবে, এবং সেখান থেকেই নেতাকর্মীরা এবং শুভানুধ্যায়ী সমর্থক যারা আছেন বিএনপির এবং তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য যারা আসবেন তারা ওখান থেকেই সমাবেশ স্থলে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানানো হয়েছে যে ওই নির্ধারিত যে ট্রেনগুলি আছে 10 সেট ট্রেন, যেটি বিএনপি নেতাকর্মীদেরকে আনা এবং পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, সেগুলির কোনোটাই ওই অর্থে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছে না। তারপরেও যে একটি দুটি আসবে সেগুলিও আজ রাত 11টার পরে, কিছুটা 12টার পরে, এবং বাকিগুলি আগামীকাল সকালে পৌঁছাবার একটি কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো মুজাহিদ, কমলাপুর রেলওয়ে স্টেশনে এই যে তারেক রহমানকে কেন্দ্র করে যে জনসমাগম সেটি তো আছেই, এর সঙ্গে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ঢাকা থেকে আসলে ছেড়েও যাচ্ছে মানুষ, যেহেতু ছুটি আগামীকাল বড়দিন, তারপরে শুক্রবার শনিবারের একটা ছুটি আছে, সেই সমাগমটাও আসলে চোখে পড়ছে আমাদের। আর তারেক রহমানকে কেন্দ্র করে উচ্ছ্বাস আছে, যারাই আসছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি তারা একটা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এত বছর পর, দীর্ঘ 17 বছর পর ওনার প্রত্যাবর্তন দেশের জন্য ভালো হবে বা আগামী। জি আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য মামুন।